আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চার যত্ন। ৪-৫ দিন বয়স হয়ে যাচ্ছে চীনা হাঁসের বাচ্চার। সো এই সময়টাতে আমরা আমাদের চীনা হাঁসের বাচ্চার কোন ধরনের যত্ন করতেছি সেটাই ভিডিওর ভিতরে জানার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এই সময়টাতেও কিন্তু অনেক চীনা হাঁসের বাচ্চা মারা যায়। সো আপনারা কিভাবে লালন পালন করলে চীনা হাঁসের বাচ্চা মারা যাবে না, যদি অসুস্থ হয় সেক্ষেত্রে কোন ধরনের ওষুধ দিবেন সেটাও আমি এই ভিডিওর ভিতরে জানার চেষ্টা করব। এ বাচ্চাদের বয়স ৪-৫ দিন হচ্ছে। সো এই সময়টাতে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে ফিড। এই ফিডের পাশাপাশি আমি ফিডের মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। হ্যাঁ, এবং এটা অল্প কিছু সময়ের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। জাস্ট পানিটা গ্রহণ করার পরে আমি আবার সরিয়ে ফেলছি পাত্রটা, যাতে করে বেশি সময় পানি ওরা স্পর্শ না করে। বেশি সময় ধরে যদি পানি ওরা এভাবে স্পর্শ করে বা পানির নিকটে থাকে, তাদের শরীরটা ওরা নিজেরা ভিজায় ফেলবে, সেক্ষেত্রে চীনা হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার চান্স রয়েছে। এটা আপনারা সবাই জানেন। আরেকটা যে কাজ আমি করছি সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পিঞ্জিরা ছোট, যেহেতু 5টা হাঁস, 4টা বাচ্চা আগে ফুটছিল, একটা বাচ্চা একদিন পরে ফুটছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে ওই সাদা বাচ্চাটা। সো এখন যত্নের বিষয়টা, যে কাজটা করতেছি এই ছোট্ট পিঞ্জারার মধ্যে আমি রাখছি আপাতত। এরপরে বড় একটা জায়গা করব। এখন যেহেতু ছোট রয়েছে, আরও 3 থেকে 4 দিন পরে আমি এই পিঞ্জারা থেকে সরিয়ে অন্য একটা পিঞ্জিরাতে বড় একটা জায়গায় আমি শিফট করব ইনশাআল্লাহ। সো এখন আমি যেটা করতেছি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা নিচে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, এই যে প্যাকেটটা দিয়ে দিয়েছি। এই প্যাকেটের উপরে আমি কি দিচ্ছি, আমি তুষ দিচ্ছি। ধানের যে কুয়াটা রয়েছে এই ধানের কুয়াটা দিচ্ছি, তুষ দিচ্ছি, যাতে করে ওরা যে ড্রপিংটা করবে, ওরা যে পায়খানাটা করে, যাতে করে তুষে এই ধানের যে কুয়াটা যাতে খুব সুন্দরভাবে টেনে নেয়। কারণ অনেক সময় যে দেখতে পাচ্ছেন প্যাকেটের উপর যখন ওরা ড্রপিং করবে, পায়খানা করবে, এইটা ওদের শরীরে লাগবে, গায়ে লাগবে। এইখান থেকে কিন্তু এই স্যাঁতসেঁতে জায়গার মধ্যে চীনা হাঁসের বাচ্চাগুলো থাকলে ওদের ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগলেই মনে করবেন যে আপনার চীনা হাঁসের বাচ্চা, সে কিন্তু প্রায় 80% চান্স রয়েছে মারা যাওয়ার। সো এই জন্য ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। আর যখন ড্রপিং করবে তখন অবশ্যই সেই ড্রপিংগুলো সরায়ে ভালো একটা জায়গায় আপনারা আপনাদের বাচ্চাকে রাখবেন, শুকনো জায়গায় রাখবেন এই সময়টাতে। এটা খুবই জরুরি। 4 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এই যে 15 দিন, এই 15 দিন যদি আপনি একটু বেশি যত্ন করেন বা একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু এই যে চীনা হাঁসের বাচ্চা মারা যাওয়ার চান্স কিন্তু অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। যদি ঠান্ডা লাগে, যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা কীভাবে বুঝবেন? দেখবেন যে চীনা হাঁসের বাচ্চা কোনো কিছু খাবে না,